বনে ঘুরে রে, বনে বনে বন বাহাদারে কোকিল ডাকে একা, বন্ধুর খোঁজে বন্ধু থাকে পায়ে যদি তার দেখা। ও বনে বনে বন বাহাদারে কোকিল ডাকে একা, বন্ধুর খোঁজে বন্ধু থাকে পায়ে যদি তার দেখা, পাইলে তারে সামনে রেখে দেখতাম নয়ন জুড়ে রে, দেখতাম নয়ন জুড়ে। বনের কোকিল বনেই ভালো, মনের পাখি মনেই ভালো, বৃন্দাবনে ঘুরে রে। ওরে বাবা, মিয়া বাড়ির বড় মিয়া এক জিনিস আর ডাইরেক্টর সাহেবের শ্বশুর আর এক জিনিস, বুঝতে পেরেছো? পাইছি। শোনো, জিনিস যাই হোক, আমি এখন তোমাকে যে কথা বলতেছি তুমি সেটা ভালো করে শুনো। হ্যাঁ শুনছি, বলো। এই যে বড় আপা বড় দুলা ভাই আর মেজো আপা মেজো দুলা ভাই, তারা কিন্তু সবাই একটা ধান্দা এখানে আইছে। আরে বাবা, কে কি ধান্দা করছে না করছে সেখানে তো আমার স্বাদ নেই। আমি একটা ক্রিয়েটিভ পার্সন, তুমি একটা ক্রিয়েটিভ পার্সনের স্ত্রী, ঠিক আছে? এখন ধরো যে আমরা একটা প্রোডাকশন হাউস থেকে ফিল্ম তৈরি করব, সেখানে 1 নাম্বার 2 নাম্বারের কোনো স্থান নেই। আর আব্বা আম্মা মানে আমার শ্বশুর শাশুড়ি যখন দেখবে আমরা 1 নাম্বার ওয়েতে কাজ করছি, ঠিক আছে, তখন তারাও আমাদের সাথে যোগ দিবে, সাথে আরো অনেকে, বুঝতে পেরেছো? তোমার কথাটা খুবই সত্য, কিন্তু শোনো, আমাদের খুবই সাবধান থাকতে হবে, কেউ যেন আব্বার কানে কোনো রকম ভাঙানি না দিতে পারে। ও, এই জন্যই তুমি আমাকে চোখ কান খোলা রাখতে বলেছো? ওরে বাবা, ক্রিয়েটিভ সেকশনে বলে না থার্ড আই বলে কথা, আমার বউয়ের মাথা থেকে থার্ড আই তো হয়ে গেছে। ডাইরেক্টরের বউ বুঝতে হবে। ভালো। মন্টু, মন্টু, এই মন্টু, মন্টু। জি মেজপ্পা। আরে বাড়ির মধ্যে এরকম ঘোড়ার মতো সিকিউর করে ডাকতে হয় কিসের জন্য? কান দিয়ে কথা যায় না? না মানে ওই যে আমি একটু ওই বাইরে ছিলাম, এই জন্য শুনতে একটু দেরি হয়েছে। আসলে মেজপ্পা হয়েছে কি যে আর কিছু হয়নি, আর তোমার মানে মানে করতে হবে না। বাড়িতে যে জামাই জুমাই আইছে তাকে যত্ন আত্মীয় আপ্যায়ন কি ঠিক মতো আছে সেদিকে খেয়াল রাখিস। হ্যাঁ মেজপ্পা, আমি তো সার্ভিসিংয়ে কোনো ত্রুটি করতেছি না, আমার সার্ভিসিংয়ে নো প্রবলেম। এছাড়াও বাড়ির লোকজন যেভাবে আদর আপ্যায়ন শুরু করেছে জামাইয়ের, আমি তো ভয় খেয়ে যাচ্ছি মেজপ্পা। ভয়? কিসের ভয়? ভয় সেটা হচ্ছে যে মেজপ্পা, যে এই আদর আপ্যায়নের চোটে বড় দুলাভাইয়ের মতো এই মেজে দুলাভাই আর সেজে দুলাভাই এই দুটো আবার এই শ্বশুর বাড়ি সেটেল না হয়ে যায়। কথাটা তো খারাপ কইস নি মন্টু। মেজপ্পা, এই মন্টু কোনোদিন খারাপ কথা কয় না। ভাবনার মধ্যে ফেলে দিলি। হ্যাঁ দাঁড়া, বিষয়টা আমি বড় ভাইয়ের কাছে একটু টাচ দিয়ে আসি। টাচ? তাহলে বেরে কথাটা ভালো মতো সেটেল করে তার কানে কায়দা মতো ঢুকিয়ে দেবেন মেজপ্পা, না হলে পরে কিন্তু বিপদ আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি। তুই ভালো করে খেয়াল রাখ, সবার দিকে নজর রাখবি। আপনি নো টেনশন থাকেন মেজপ্পা, আমি চোখ কান নাক গলা যা আছে সব কিছু কায়দা মতো খুলে রাখছি, আপনি নো টেনশন থাকেন, নো প্রবলেম। আসলে তো বিষয়টা ভাবার মতো। শেষে আবার যদি মনে কষ্ট পান, যাক ভাইজান করেই কই, বড় চাষে আপনার জন্য কলা পাঠিয়েছে। কলা? ও মাই গড, কলা কিন্তু নাম্বার 1, মানে ভিটামিন ভরপুর আছে আর কি। ভাইজান আনছে। ও শোনাইস, কলা কিন্তু আমার একদম পছন্দের একটা ফল, এটা আমার প্রিয় খাবার। ভাইজান কিছু মনে না করলে একটা কথা কইতে চাচ্ছিলাম। একটা কেন, হাজারটা বলো। না মানে আপনি তো সাইড হিরো,
আবার সহকারী পরিচালক, অনেক অভিজ্ঞতা। না মানে জানতে চাচ্ছিলাম কি, নিঃসংকোচে বলে ফেলো না। আচ্ছা নায়িকা হতে হলে কি লাগে? নায়িকা হতে হলে অবশ্যই তাকে সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে, তারপরে কথা বলা, চাল চলন এগুলো ভালো জানতে হবে, ফাইট শিখতে হবে, নাচ শিখতে হবে। বাট একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে অভিনয়। শুনে খুবই খুশি হলাম। আরেকটা কথা কইতে চাচ্ছিলাম। অবশ্যই অবশ্যই, বলো বলো। আমি দেখতে কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, অনেক সুন্দর। আপনি অনেক সুন্দর, মানে তুমি অনেক সুন্দর, অনেক অনেক ভালো দেখতে, অনেক সুন্দর। ধন্যবাদ। আচ্ছা ভাইজান, নাচ আর ফাইট শেখায় কনে? ঢাকায় এগুলোর ক্লাস, মানে এগুলোর স্কুল আছে আলাদা আলাদা। আর একটা কথা কইতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো বলো। না মানে আপনি তো সাইড হিরো, আবার সহকারী পরিচালক, আপনার সাথে অনেকে চেনা জানা আছে, তাই না? হ্যাঁ তা আছে। আসতেছি। আচ্ছা ঠিক আছে, আরেক সময় কথা হবে, কেমন? আমি এখন যাই। ওকে, শিওর শিওর শিওর। এই নেন কলা। থ্যাংক ইউ। বাহ, মেয়েটা তো অনেক সুন্দর, কিউট করে কথা বলে। একজনকে খুঁজতেছি। কাক খুঁজতেছো? না ওই খুঁজতেছিলাম আর কি একজনকে। আচ্ছা মন ভাই, একটা কথা কত, ওই একটা মানুষের ছোট বড় মানসিন না করে যারে তারে নায়িকা করা ঠিক? মোটেই না, খুবই খারাপ। কষ্ট করছি, 100 বার করছি, 1000 বার করছি। এইটা অবশ্যই বেয়াদবির মধ্যে পড়ে। তালি পারে এটা বিয়াদবির মধ্যেও পড়ে? আমি মোহন কখনো বেঠিক কইনি, আর তোমার কাছে কত প্রশ্নই আসে না। আচ্ছা ইরাম বিয়াদবি যদি কেউ করে তাহলে পরে তার কি করা উচিত? কান পেয়েছে, তুই খান চাটি মারা উচিত। হ্যাঁ তুমি ঠিক কইছো। 100 বার ঠিক করছি। আর সে যদি ধরো তোমার বয়সে বড় হয় তাহলে? শোনো মনি, তোমাকে একটা কথা কই, বেয়াদবির কিন্তু ছোট বড় নেই। তাই সে যদি তোমার বড় হয় তাহলে পরে তাকে প্রথমে একটা ওয়ার্নিং দিবা, তা না হলে ডাইরেক্ট হিট। আমি নিশ্চিত বেয়াদবির পক্ষে কেউ যাবি না। বুঝছি, তাহলে আমি আসি। এই শোনো শোনো শোনো, এই তোমার সাথে কি কেউ বেয়াদবি করেছে? করলি পরে আমাকে স্পেশাল সাইজ করে দিচ্ছি। সি না, আমারটা আমি নিজেই পারবো। হ্যাঁ এই আচ্ছা, ঘটনা কি? কাক খুঁজতেছে? কাঁঠালটা খাইয়ে সবাই খুব প্রশংসা করতেছে। করবি না, 7 দিন এই কাঁঠালের সেন্ট ঘরের মধ্যে থাকবি, আর যে হাত দিয়ে খাবি তার হাতের গন্ধ থাকবি 1 মাস। এই হাটের তো ওই কাঁঠাল, কদু, কলা এইসব কিছু আনতে খুব কষ্ট হয়েছে না? দূর, শ্বশুর বাড়ির জন্য একটা জিনিস আনবো, তাতে কষ্ট কি? হ্যাঁ, তুমি আসলে একটা মেম্বার হওয়ার যোগ্য। জনগণ যে তোমার কেন ভোট দেয় না? তুমি টেনশন করে না ময়না পাখি। এই নবাব, এবার মেম্বার হবি, এই জনগণই আমারে ভোট দিবি, তুমি দেখে রাখো। হ্যাঁ, কিন্তু ততদিনে আমার আর গমের টাকা দিয়ে ফুর্তি করার ইচ্ছে থাকবি না। তুমি এটা কি কও ময়না পাখি? খালি সামনের ইলেকশনটা আসতে দাও না, আমি তো এখন থেকে নির্বাচন করা শুরু করে দিয়েছি। যে ভুল আমি করেছি বারবার, সেই ভুল এইবার আমি আর করতে চাইনি। তুমি খালি আব্বার সাথে কথা কও, ব্যবসা বাণিজ্যে যা অবস্থা, না মানে এখন কতি বলতেছি না, কদিন পরে কও। আমরা তো তোমাকে বাড়ি কুটুম না, হ্যাঁ? হাজারা, তোমার বোন জামাইদের একটু অন্যরকম দেখলাম। বুঝতে পারতিস তালি? আমিও তো জিলিপির প্যাস্টাস বুঝি নে। তাই এক রুই মাছ আর কয়টা মিষ্টি আইনে যে সিন দেখলাম, সেই জন্যই তো রাইগে কাঁঠাল, কদু, কলা এগুলি নিয়ে আসলাম। নবাব মেম্বার কাম কিসি? আমি কি শ্বশুর বাড়িতে রুই মাছ আর মিষ্টি নিয়ে আসি নাই? আইসি, এখন 8টা টান তো একটু চেপে আছে। তোমার মতো মানুষ হতে পারবি? তোমার মতো মানুষ হতে গেলে 8টা লাগে। আমার মনে হয় আল্লাহ তোমাকে বারবার মেম্বারিতে ফেল করায় বড় কিছু দিতে চাচ্ছে। তুমি ঠিক কইছো,
আমারও তাই মনে হচ্ছে। এইবার যদি আমি নবাব মেম্বার হতে পারি, সামনের বার ডাইরেক্ট চেয়ারম্যান ক্যান্ডিডেট। ইলেকশন আমার পছন্দ না, তুমি ব্যবসা বাণিজ্যের চিন্তা করো তো। আরে না না, সবই করতে হবি, একদিক টাকা থাকলে হবি নাকি? তাছাড়া হাতের অবস্থা ভালো না, ইলেকশনে এতগুলি টাকা খরচ, তুমি কি আমার ব্যথা বোঝো না? বুঝে আর কি হবে, আব্বার উপরে এত ঝামেলা আমার আর ভালো লাগে না। আরে ঝামেলা ছাড়া মানুষ আছে নাকি? আমরাও তো কম ঝামেলার মধ্যে নাই। না না, আমাদের ঝামেলা আর আব্বার ঝামেলার মধ্যে তো তফাৎ আছে রে বাবা। তারপরও কোনো কিছু করার আগে পয়লা বিষয়টা মাথায় রাখা লাগে। খালি আব্বার মাথার মধ্যে স্পেশালি বিষয়টা ঢুকা দাও, তাহলেই হয়ে যাবে। হইছে হইছে, আমার এত ব্রেন খাটায়া ব্রেন দেওয়া লাগবি না, সব কিছু আমার মাথায় আছে। সেটা তো আমি জানি। নাও তুমি ঘুম পারো। জীবন আধারে পেয়েছি তোমারে, চিরদিন পাশে থেকো বন্ধু, তোমারই দুঃখে তোমারই সুখে আমি ভরসায় গো বন্ধু। তোমার বাড়িতে একটা সুবিধা, ফলমূল যা খাতেছি মগর ফরমালিন মুক্ত, সবই টাটকা, কোনো ভেজাল নাই। আমি তো এই টাটকার মধ্যে ভেজাল দেখতেছি। হ্যাঁ কি কোথাছো? কোনটার মধ্যে ভেজাল? কাঁঠাল না কলা? হাই হাই, আমি তো খাওয়া বলেছি। কাঁঠাল, কলা, রুই মাছ সব কিছুর মধ্যেই ভেজাল। তুমি কি আমার ডর দেখাতেছ নাকি? কোনো আমি কিন্তু কিছু বুঝা পারতাছি না। তোমার কি মনে হয় বাইরের উপর রুই মাছ, কলা, কাঁঠাল এমনি এমনি আইছে? এর মধ্যেও স্বার্থের গন্ধ আছে। বড় দুলে ভাইয়ার সম্রাট সিটিং দিয়েছে, সেই খবর কি তুমি জানো? আর দেখ দেখ, দুবার দাও, হারা সিটিং করবো, মিটিং করবো, চ্যানেল দেবো, লাইন কাট লাগাইবো, এইসব নয় সয় করতে থাকবো। আর এই যে দেখতেছো আদম বাদশা, কিছু না, চুপি চাপে গাপ সঙ্গে থাইকা ডাইরেক্ট ফ্লাইট দিব। আব্বার কাছে এখনো গাড়ির কথা কতি পারলাম না, আর আম্মার কান মাথা কিছুই নড়ে না। আমার মনে করি এবার আম্মার সুপারিশ কাজ হবি না। আমার সুপারিশ কামে লাগলে চাচি আম্মার আছে না, চাচি আম্মাকে সুপারিশ কাজে লাগাইতে হইব। দরকার হয় সালি করে হাত করতে হইব, মোট কথা জ্যামতে হইব, কামটা হাসিল করতে হইব। এইভাবে বসে বসে আমার জ্ঞান না দিয়ে ওই শালি করে কিভাবে পটান যায় সেই ব্যবস্থা করো। আচ্ছা টিয়া, তুমি কি মনে করতেছো আমি বয়ে বয়ে খাইতেছি আর ঘুমাইতেছি? না, চামে চিকনে কাম ঠিক আগায় লুতেছি। শুনো, শাশুড়ি আমার 1 লাখ না পাইলি আমি পায়ে হাত দিয়ে ছেলাম করে পায়ের দুলাম মাথায় লই। আর ওই যে শালি কটা আছে না, হ্যাঁ গো আমি সাইজ করতেছি। অগো মেলা যাওয়ার ডেটা পাক্কা করে হলেছি, একটা একটা করে সাইজ করুম। তোমার আমি কইছি না ফ্লাইট দেবো, সত্যই ফ্লাইট দেবো। দেখা যাবি বাদশা মিয়া কেমন আদম বাদশা হইছে। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। কি রে তুলি, এত ছটফট করতেছিস কিসের জন্য? আর কই না রাগ আছে মাথায়, তুমি কোনো কথাই কই না, আমার জ্বর চলে আসতেছে রাগের চোটে। কে রে, তোর কি কেউ কিছু কইছে? বয় তো, বয় বয়, কি হইছে?
আরে কি কবে তুমি বসো শেলি নিয়ে পাচ্ছি রে শেলি সে কখন বাইরে হয়েছে বাড়িতে থাকতে চায় না ও তা সেই কথা তাকে বুঝাই বললি পারিস এখন বড় হইছে না বুঝাই বলবো মানে ও কি আমার কোনো কথা শোনে আচ্ছা একটু ঠান্ডা হতো এত রাগের কিছু নাই ও মনি শুন তোর একটা কথা জিজ্ঞেস করবার আইছি এই যে তোর বড় দুলে ভাই যে হাটেতে এই বড় একখান কাঁঠাল আনছে কলা আনছে ওগুলি খাইছিলি শুধু কাঁঠাল কাতল মাছ তারপর যে কয়েক পদের মিষ্টি আনিছিল না সব খাইছি ওইসব বাদ দে তোর বড় দুলে ভাই হাটেতে কত কষ্ট করে তোদের জন্য কাঁঠাল আর কলা আনছে রে তোর দুলে ভাই যে তোদেরকে কত ভালোবাসে তার যে কি দয়ার শরীরে মনি সেটা বুঝবি না আসলেই আমাদের না ভাগ্য আমাকে তিনকে দুলো ভাই একেবারে রত্ন বুবু রত্ন সবার সঙ্গে আবার তোর বড় দুলে ভাইয়ের কোনো তুলনা দিস নে তোর বড় দুলে ভাইয়ের একদম দয়া মায়ার শরীর বুঝছিস সেটা আমি জানি আসলে বড় দুলো ভাই সবার সাথে আমাকে একটু বেশি ভালোবাসে তাই না বুবু তার যদি সামর্থ্য থাকতো রে তুলি তোদের জন্য সে জজ ব্যারিস্টার জামাই ঠিক করে আনতো মানে কি দুলাভাই কি এখন আমাদের বিয়ে শাদী নিয়ে ব্যস্ত নাকি এসব চিন্তা করতেছে ওমা চিন্তা করবি না কে মেয়ে বড় হলে সে তো চিন্তা করবি আর কারো কথা জানি নে তবে তোর বড় দুলো ভাইয়ের কথা জানি আচ্ছা তার মানে আমাদের বিয়ে শাদী নিয়েও গোপনে গোপনে কথাবার্তা হচ্ছে কি রে ও তুলি কি চিন্তা করিস না ও আচ্ছা তোর মা আসবি কবে ও মা তো নানি বাড়ি গেছে এই যে আম কাঁঠালের সিজনটা শেষ হোক তারপরে আসবে না ও আচ্ছা শোনো বাবু এই যে আব্বা বড় চাচা এরা কি দুলাভাইকে কইছে আমাদের বিয়ে শাদীর জন্য পাত্র দেখার জন্য ওরে পাগলি কলাম না তোরে মেয়ে বড় হলি তো সবাই বিয়ের কথা কবি ও আচ্ছা বড় বউ এই যে মেজো দুলাভাই ছোট দুলাভাই এরাও কি আমাদের বিয়ে শাদী নিয়ে ব্যস্ত আমার তা কব কেমবা তোর বড় দুলে ভাইয়েরটা জানি তোর বড় দুলে ভাই তো দিন রাত শুধু তোগের নিয়ে চিনতে আর চিনতে শুধু চিনতে করে তোগের নিয়ে আচ্ছা শোনো শোনো এত চিন্তা করতে মানা করো তো কে মানা করবো কে আরে যদি পেশার বাইরে যায় স্ট্রোক করে তখন কি হবে না এমনি তো মেম্বারিতে ফেল মারেছে যেসব জামানত দিছিল ওগুলো উদ্ধার করতে পারছে না এখন অবস্থা খারাপ না আমাকে নিয়ে উল্টো টেনশন করলে তো সমস্যায় পড়ে যাবি অসুস্থ হয়ে পড়বি নি কথাটা তো তুলি তুই ঠিকই কইছস হ্যাঁ এই বুলবুলি জানি আপনারা কি একটা কভার চাচ্ছিল ময়না টিয়া কিছু কবার চাই নাই আচ্ছা আলিয়া বিবি তোমার একটা কথা জিজ্ঞাসা করবার চাই কি কথা তোমার জামাইগের মধ্যে সুখী কেডা সবাই ভালো আছে তুই বড় জামাইটা একটু খারাপ আছে ওই ইলেকশনে ফেল মারে এই বছর দুই ইলেকশনে ফেল মারে ওর দুঃখটা হজম হয়ে গেছে এই আর কি তুমি ঠিকই কইছো সবাই সুখে আছে বড় জামাইটা দুঃখ হজম করতে করতে সয়ে গেছে শুধু আমাগো কপালের সুখ নাই এমন ভাই শোনো তোমার সাথে আমার একটা গোপন কথা আছে কি কথা করিব গোপন কথা গোপনে কওয়া লাগবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ঠিক আছে এখানে তো কেউ নেই গোপনে আস্তে আস্তে কানে কানে ফিস ফিস করে কও মন্টু ভাই তোমার কিন্তু কাজটা করে দিয়াই লাগবে আচ্ছা দেখো দিনে কুটিবুন তোমার কাজ করবো না তো কার কাজ করবো কও তো তা কি কাজটা সেরে কবা তো কও কি কাজ কও তার আগে কও আমারই দেখতে কেমন লাগতেছে ও হ্যাঁ সুপার ফাইন জানি তুমি এই কথাই কবা আচ্ছা মন্টু ভাই তোমারে তো দেখতেছি সাইড হিরোর সাথে খুব ভাব জমেছে হ্যাঁ ও আবার আমার খুব পছন্দ করে তোমার পছন্দ করে না এমন কোন লোক আছে মন্টু ভাই আচ্ছা ঠিক আছে কি কথা কবা কথাটা কয়ে ফেলেন ছোট দুলাভাইয়ের সাথেও তো অনেক ভাব জমেছে তোমার আরে হ্যাঁ আমার সাথে খাতের নেই এমন কোনো লোক আছে নাকি কত সেটা তো জানি তো আমার কিন্তু একটা কাজ করে দেয়াই লাগবে তার আগে কও তুমি আমারে কেমন ভালোবাসো ইরি আল্লাহ রে কুটিবুন তুমি কইলে ডাকি তুমি হচ্ছ আমাদের কুটিবুন আমাকে চোখের মনি না কও 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 সেটা আমি জানি তো তোমার কিন্তু কাজটা করে দেয়া লাগবে 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 আরে কি কাজ সেটা কবা তো আগে বিষয়টা কিন্তু গোপনে করবা আচ্ছা ঠিক আছে কিন্তু কবা তো
এখন কব না, বিকাল হয়ে আসতেছে, আম্মা আবার ডাক পারবে, কিন্তু কথা কিন্তু ওই দিয়ে থাকলো। আমি এখন গেলাম। আচ্ছা ঠিক আছে, থাকলো। কথা কবে তা আল্লাহ জানে। এই দুলো ভাই কটা বাড়িতে আসার পরে সব কটার মাথার ভিতরে উল্টো পাল্টা লেগে গেছে। হচ্ছে নাকি কিছু বুঝতে পারছি। তুমি নাকি আমারে খুঁজতেছো সারা গ্রাম ঘুরে, অথচ আমি কিছুই জানি না। আমার মেজাজটা এত খারাপ হয়েছে যে তুমি আমারে খুঁজবো আমি জানবো না। না জানাই ভালো। না জানে ভালো মানে এটা তুমি কি বললা? এটা তো সে ভাব আদান প্রদানের মাঝখানে একটা বেইমানি করে। আপনি বোধহয় খুব ইমানদারি করে বেড়াইতেছেন আমার সাথে। আল্লাহ, আমি আবার কি করেছি? কি করেননি সেটা কোন? আমি তো কিছুই বুঝতেছি না। ও আল্লাহ, আপনি কিছুই বুঝতে পারতেছেন না তাই না মজনু মিয়া? হ্যাঁ, এই যাত্রার প্যান্ডেলে সস্তা সস্তা ডায়লগ মারতে মারতেই তো আপনার চরিত্রের এই অবস্থা হয়েছে। বুঝতে পারতেছি আমি এখন সবকিছু। চরিত্রের আবার কি হয়েছে? এই শোনেন, ভাব আদান প্রদান যদি আমার সাথে আর কোনোদিন করতে আইছেন তাহলে পরে আপনার খবর আছে। আপনি আমাকে চেনেন না? হ্যাঁ, আমি কিন্তু আসলে কিছু বুঝতেছি না। কি হয়েছে একটু খুলে কবা বলি। কি হয়েছে বুঝতে পারতেছেন না মজনু মিয়া, তাই না? না। এই শেলি কি কইছ তুমি? কি কইছি? আচ্ছা কোন শেলি? এই শেলি কোন শেলি চিনতে পারতেছো না? না, মেয়ে মানুষ পাইলে ফাঁকি নিয়ে একেবারে নায়িকা বানানোর কথা বলে পরিচালক আসিছো তুমি। ওয়াল্লাহ ইয়া পাক পরওয়ারদিগা, এই কথা শুনে আগে আল্লাহ আমার মরদ দিল না কিসের জন্য? কেন আমি এই কথা শুনলাম? শরীরে আমি আমার আপন ছোট বোনের মতো দেখি। এই চুপ! এই আর একটা কথা কবি না চরিত্রহীন। আমি বুঝতেছি না বলে তুমি আমার সঙ্গে ইরাম ব্যবহার করতেছো কিসের জন্য? কোন ক্রিমিনাল আমার সম্পর্কে তোমার কাছে কি কইছে আমি জানি না। এই শয়তানের নাম তুমি একবার আমার সামনে কও, আমি তাকে তোমার সামনে ধরে নিয়ে আসবো। তারপরে তুমি যদি প্রমাণ করতে পারো আমি ইরাম কিছু করেছি, যাও তুমি আমার নাম পাল্টা ফেলো। অভিনেতা মজনুর পরিবর্তে তুমি কুত্তা মিলে জিরা খুশি খরগোশ তুমি রাখো, আমি কিছু মনে করবো না। আমার কোনো নাম দেওয়ারও দরকার নেই আর কারো নাম রাখারও দরকার নাই। বিশ্বাস করো, তোমার কথা শোনার সাথে সাথে আমি মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাচ্ছি। তোমার এই কথা শোনার আগে আমার মরণ হলো না। কইছে খারাপ মানুষের জানো কই মাছের মতো থাকে, সহজে যায় না, দাপাইতে থাকে। আমার কিন্তু চোখ দিয়ে পানি এসে যাচ্ছে। ভালো আছে, আসলে পারে মুছে ফালান, কিন্তু এই মলির চিন্তা ভাবনা মাথার থেকে যাইরে ফালাই দেন। আমি মলি আজকের থেকে আপনার ব্ল্যাক লিস্টে ফালালাম। আমার সাথে আর কোনোদিন কথা বলার চেষ্টা করবেন না। আর যদি বলেন আমাকে চেনেন না, চেনেন না, চেনেন তো মলি। আচ্ছা এমন আমার সাথে গিরিঙ্গিটা কিটা করলো? কিটা? ওয়াল্লাহ আমার আম সালনে টান দেওয়া ধরেছে। এখন যদি আমার আম সালো দুদিন চলে যায় আমি কি করে খাবো? আমার তো অস্থির লাগতেছে, আমার তো অস্থির লাগতেছে। ওয়াল্লাহ আল্লাহ মাফ করো, মাঝখানে একটু ফজলুক পাইছিলাম এই জন্য চার্জ করেছে। ওয়াল্লাহ আমার আম সালো চলে যাচ্ছে, আমার একটা কিছু বাড়ি করা লাগবে। এই যে তাকাও, আমার দিকে তাকাও, একটা প্রশ্নের জবাব দাও। এই তুমি কি এখানে শুটিং করতে আইছো? হ্যাঁ, যে তুমি ওর সহকারী সাথ করে নিয়ে আইছো? ও বাবা, তুমি একটু বসো না, মাথা ঠান্ডা করে বসো। আরে দেখো না, এই যে দেখো না। আমি কিছু দেখবো না, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আরে বাবা দেখো না, মানে লোকেশনটা কি সুন্দর ও বিউটি নিয়ে এসছে, দেখছো? মানে বিষয়টা হচ্ছে কি, আমি যদি ধরো যে লোকেশনটা আগে ভাগে দেখে রাখি তাহলে শুটিং করতে সুবিধা হবে এর জন্য। কোনো কিছুরই ঠিক নেই, উনি আইছে লোকেশন দেখতে। ওহো, হঠাৎ করে কে জানতো এরকম একটা কিছু হবে? মানে সবকিছু তো ঠিক ছিল না, কোনো কিছুই ঠিক ছিল না। একটু যাওয়ার সম্ভাবনা ছিল, তোমার ওই সহকারীর জন্য সব মাটি হয়ে গেল, সব। আরে টেনশন করো না, টেনশন নিও না। আমার সহকারীর একটু চোট লেগেছে, দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ব্যাস দুই একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এই তোমার এই সহকারী নিয়ে যে বাড়ি শুদ্ধ লোকজন গবেষণা করতেছে সেটা তুমি জানো? গবেষণার কি হলো? একটা মানুষের বিপদ আপদ হতে পারে না? কোথায় একটু সিম্পাথি দেখাবে সেখানে গবেষণা করছে, আশ্চর্য। কথা সেটা না, কথা হচ্ছে আমরা আসছি বাড়িতে, তা তোমার সহকারীর সাথে করে আনা লাগবে কি জন্য? আরে বাবা বুলবুলি, তুমি এটা কি বললে? আমার সাথে সহকারী থাকবে না? ডাইরেক্টর সম্রাট খান, তার সাথে একটা সহকারী তো থাকতেই হবে। সহকারী যারা কি করে চলবে বলো? বাড়ি ভর্তি লোকজন, মেলার মধ্যে কোথায় কি একটু আনন্দ উৎসব করবি তা না, এখন এই রোগী নিয়ে টেনশন করা লাগতেছে। ওকে,
রুগী নিয়ে কাউকে টেনশন করতে হবে না, আমার সহকারী টেনশনটা আমি করব। কাউ টেনশন করা লাগবে না, সেটা আমিই দেখ। এটা বুলবুলের বাপের বাড়ি, আর বুলবুলের বাপ হচ্ছে এলাকায় বীরের মতো। হ্যাঁ, আর শ্বশুর বাড়ির প্রোডাকশন হাউসটা খুললেই বুঝতে পারবো। শ্বশুর বাড়ি কেন, নিজের নামে খুলো না। আরে বাবা, সব প্রোডাকশন হাউস থেকে ফিল্ম করলে তো হিট হয় না। আমি এই প্রোডাকশন হাউস থেকে ফিল্ম করে একটা হিট করবই। মানে আমি যে ছবিটার গল্পটা ভেবেছি, শ্বশুর বাড়ি মধুরহারি, এটা হবে সামাজিক ফোক টাইপের একটা ছবি, বুঝতে পেরেছো? আর আমি এই ছবি নিয়ে খুবই আশাবাদী। বলছিলাম কি, দেখো একটা ন্যাশনাল পুরস্কার পেয়ে যেতে পারি। থামো থামো, দেখি না, এখন থামো। এখন সব আমি বুঝতে পারিছি, তুমি এখন থামো। তুমি যাও ওই সহকারীর কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো যে সে সুস্থটা কবে হবি। যদি না হয় না, তোমার কপালে কিন্তু খারাপই আছে। এই শ্বশুর বাড়ির শূন্য চাবি জুটবে তোমার কপালে। এভাবে বলছো কেন? আরে আমার অ্যাসিস্ট্যান্ট তো কিছু হয়নি, জাস্ট একটু হিট লেগেছে। ও ইয়া দাঁড়া, ওই যে সেট ডিজাইনারকে একটা ফোন দিতে হবে। কোথায় যে এলাম, কোন নেটওয়ার্ক থাকে না। ওহো, এই আমি তোমাকে কি করছি, তুমি সেটা করে যাও। কি 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 তোমার সাইকেলের কি হয়েছে? কি আর হবে, বিদায় ঘন্টা বাঁচবে। শুনলাম কালকে নাকি অ্যাক্সিডেন্টে ওই সাইড হিরোর মাজা ভেঙে দিয়েছো। ও শুনেছো নাকি? সবকিছু শুনেছো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো আরেকটা হতে যাচ্ছে। আরেকখানে অ্যাক্সিডেন্ট? সেটা আবার কনে? তুমি বুঝবে না, রুগীর মনে হয় এবার 12টা বাজবে। রুগী মানে ওই সাইড হিরো চেক আপ করেছো তুমি? চেক আপ করতে তো জাতি চেয়েছিলাম, কিন্তু ঘটনা যা শুনলাম তা তো নিজেই চেক আপ হয়ে যাচ্ছে। মানে কি? আরে আবুল, আরে শুনতেছি তো, বলো। মানে ঘটনাটা খুলি কই। টের পাই আমি যখন বেল দিতে যাচ্ছিলাম, ঘটনাখান ঘটে গেছে। আমি কিন্তু ভাই তোমার কাছে সত্যি কথা করছি, তোমার কিন্তু ভাই সাক্ষী দেওয়া লাগবে। না না, আমি সাক্ষী দেওয়া লাগবে না। আর আমি সাক্ষী হই কি জন্য? আরে ঘটনার সময় আমি তো ওখানে ছিলাম না। এ বাবা রে, তুমি গর্দবের মতো কথা কই না তো। কোর্টে যাই তো তোমার সাক্ষী দেওয়া লাগবে না। তালিপুরে কনে জাতি হবে? যখন লাগবে আমি কব না। ডাক্তার, আমি আবার ফাইসা যাব না তো? ফাইসে গেলে তো আমি আছি, সৌরভ ডাক্তার তো তোমার সাথে আছে। ডাক্তারদের তখন কিছু হবে না। মামলা মোকদ্দমা লাগে হলে উকিল, ডাক্তার কি করবি? তুমি আমার সাথে থাকবে কি থাকবে না, আসো কি নাই সেটা কও। এখন পর্যন্ত তো আছি, তবে সময় সিচুয়েশনের উপর নির্ভর করবে তোমার সাথে থাকা না থাকার প্রশ্ন। সুবিধাবাদীর মতো কথা করছো কি জন্য হবু ভাইরা ভাই? হ্যাঁ, আরে তোমারে বাঁচাতে যায় আমি মরবো নাকি? তুমি কি মনে করতেছো আমি যদি মরে যাই তুমি বাঁচবে? এই, তোমার বাঁচা মারার সাথে আমার সম্পর্ক কি? আচ্ছা, একটা কথা বলি তোমার, এসএসসি ইন্টারমিডিয়েট শুনেছি পাশ করেছো, দেহে পাশ করেছো নাকি নকল করে পাশ করেছো? হ্যাঁ, এই নকল করে পাশ করবো কি জন্য? আমি নিজে পড়াশোনা করে তারপরে পাশ করেছি। তালি পরে ভাই তুমি অঙ্কে এত কাঁচা কি জন্যে? হ্যাঁ, রুগী খান কোন বাড়ির সেটা তুমি চিন্তা করেছো? আচ্ছা, তোমার ঝামেলা আমার কাঁধে নিব কেন? তুমি তো বুঝবে না, আমি তোমারে ভালো করে বুঝায় করছি। এখন কথা হচ্ছে ক্রিকেট খেলা তো বুঝো। হ্যাঁ, বুঝবে না কি জন্য? 11 জন প্লেয়ার থাকে। হ্যাঁ, 11 জন প্লেয়ার থাকে। এখন মনে করো যে আমি 8 নম্বর প্লেয়ার, আগে 7 জন আউট হয়ে গেছে, তুমি হলো 9 নম্বর প্লেয়ার। আমি যদি আউট হয়ে যাই, তুমি কি উইকেটে থাকতে পারবা? যোগী, এই ভাঙ্গা প্যারামেডিক্যাল তো একটা কঠিন অঙ্ক জুড়ে দিয়ে গেল। এখন কি করি? ওই বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? না না, শেলির কাছে না বলে যাওয়াটা ঠিক হবে না, ঝামেলা হতে পারে। সমস্যা নেই তো, এই তো হচ্ছে হচ্ছে হচ্ছে। বাহ, কত ফাইন হাঁটছেন। হ্যাঁ ভাইয়া, ব্যথা ব্যথা ব্যথা, থাম ভাইয়া, ভাইয়া আর পাচ্ছি না ভাইয়া। আরে সমস্যা নেই, 2 দিন গেলেই ঠিক হয়ে যাবে। আপনি একটা হিরো মানুষ, সামান্য সাইকেলের গুতোই আপনি এরকম করছেন, এটা কিরম কথা হয়ে গেল, তাই না? স্পিরিট দিয়ে হাঁটতে হবে, একটু জোরে হাঁটেন দিন ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। ভাইয়া একটু
আচ্ছা ভাইয়া, আমার মাথা ঘাড় এগুলো ঠিক আছে কিনা একটু দেখবেন প্লিজ। মাথা মাথা না, মাথা তো মাথা জায়গায় আছে, মাথা তো একটু নড়িনি, কোনো জায়গায় যায়নি। আচ্ছা বাবা, তাহলে তো আমার হাত পাও ভাঙেনি না? না, এই যে জয়েন্ট ঠিক আছে, জয়েন্ট খুলিনি। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আপনি ব্যথা পেয়েছেন ভাইয়া? আমার মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে গেছি। নেক্সটে যদি আবার কখনো এরকম অ্যাক্সিডেন্ট করি, আই এম ডেড অফ দ্য সার্টিফিকেট পেয়ে যাবো, আমার মনে হয় বাঁচবো না। আরে দুধ তুরি, আপনি মরবেন কিসের জন্য? মরার তো কোনো প্রশ্নই ওঠে না। বেঁচে গেছেন, সামান্য ব্যথা পেয়েছেন, 2-4 দিন গেলে ঠিক হয়ে যায়। আসলে হয়েছে কি ভাইয়া, আমি কখনো এরকম ভাবে সাইকেলে অ্যাক্সিডেন্ট হইনি, এই কারণে আমি ব্যথাটাও বুঝি নাই, কিন্তু এরকম মারাত্মক হবে আমি, মাই গড প্লিজ হেল্প মি। আচ্ছা, এই সিনেমার মধ্যেই ওই যে ঘোড়ায় চড়ে সবাই যে টাকড়াক টাকড়াক করে, হ্যাঁ, তাহলে ওখান থেকে যদি অনেকে পড়ে যায়, পড়ে গেলে পরে লাগে না, তাহলে সেসব প্র্যাকটিস আপনার নেই? না না, সেগুলো আছে, কিন্তু বাট সাইকেলের ধাক্কাটা আমার সহ্য হয়নি। ও, ঘোড়ার ধাক্কা আপনি সহ্য করতে পারেন, কিন্তু সাইকেলের ধাক্কা সহ্য করতে পারেন না, বুঝতে পারি। এই তোমার জন্য আর তোমার এই সাইড হিরোর জন্য আমাদের পুরো বাড়ির আনন্দটা একটু মাটি হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, আমার অ্যাসিস্ট্যান্ট একটা অ্যাক্সিডেন্ট করেছে, তাই না? এটা সিম্পল ব্যাপার, সিরিয়াস কিছু না, 2-1 দিনের মধ্যে সেরে উঠবে। আর ও একটা লোকেশন দেখতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, ডাইরেক্টর স্ত্রী হিসেবে তুমি এটা বুঝতে পারছো না? আমি সে বুঝেছি, কিন্তু ও এখন লোকেশন দেখতে কিডা বলিছে? আরে বাহ, বুলবুলি বাহ, আরে বুলবুলি শোনো না, এই যে তোমাদের বাড়িতে এসছি, মানে আমার শ্বশুর বাড়িতে এসছি না, তো ধরো যে শ্বশুর বাড়ি এসে আমাদের দুজনের মাথায় একটা প্ল্যান এলো যে আমরা শ্বশুর বাড়ির অর্থে একটা ছবি বানাবো, তো লোকেশনটা যদি এখানে হয় ভালো হবে না? এর জন্য ওকে একটু লোকেশন দেখতে পাঠিয়েছিলাম, এই আর কি। তুমি কি আমার সাথে এই ব্যাপারে কোনো পরামর্শ করিছো? আরে বাবা, আমি তোমার সাথে শেয়ার করিনি, তবে করতাম না শোনা। এখানে আসার আগে কি কথা ছিল? আমি তো বেশি বাড়াবাড়ি করিনি। আমার শোনা তো কি কম করতেছো? হ্যাঁ দেখো, আমি কিচ্ছু বুঝি না। তুমি এখন যাও, তোমার সাইড হিরোক যায় জিজ্ঞেস করবা যে ও সুস্থ হবি কবে। ওরে বাবা, ও হচ্ছে রোগী। বনের কোকিল বনে ভালো রে, হে ওরে মনের পাখি মনে ভালো রে, বনের পাখি বনে ভালো, মনের পাখি মনে ভালো, বৃন্দাবনে ঘুরে